হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল ফরএভার ফুড অ্যান্ড ট্রাভেল। আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা রয়েছে আমাদের ফুড নিয়ে, বাটার নান। তো চলো বন্ধুরা দেখা যাক। তো বাটার নান কীভাবে বানাবে ঘরোয়া পদ্ধতিতে সেটা শেয়ার করব তোমাদের সাথে। প্রথমেই নিয়ে টুকরো ময়দা, তার সাথে 1 চামচ লবণ অ্যাড করে নেব। এইভাবে একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। 1 চামচ চিনি নিয়ে নেব। এর সাথে আমরা অ্যাড করে দেব টক দই। টক দইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই বাটার নান বানানোর জন্য। রুম টেম্পারেচারে টক দইটা 2 টেবিল স্পুন আমরা এখানে ইউজ করব। টক দইটা দেওয়ার ফলে বাটার নানটা কিন্তু অনেকটাই নরম এবং ফুটফুটে হয়ে যায়। এরপরে আমরা অ্যাড করে নেব বেকিং পাউডার। বেকিং পাউডার 1 চামচ ইউজ করছি, আর তার সাথে অ্যাড করে নেব বেকিং সোডা। বেকিং সোডা আমরা ইউজ করব 1/2 চামচ। এর সাথে অ্যাড করে নেব ইস্ট। ইস্ট আমরা অ্যাড করছি খুবই সামান্য পরিমাণে, 1 পিঞ্চ মতো ইস্ট এখানে অ্যাড করে নেব। তোমরাও পরিমাণটা বুঝে অ্যাড করো। এইবারে এর সাথে একটুখানি তেল অ্যাড করে নেব যাতে আমাদের ডোটা সফট হয়। 1 টেবিল স্পুন মতো সাদা তেল আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। এইভাবে সব ইনগ্রিডিয়েন্টস মেশানোর পর ভালো করে ময়দাটাকে আমরা হাত দিয়ে মেখে নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টস যাতে সুন্দরভাবে মিক্সিং হয়ে যায়, কোনো দানা দানা না হয়ে থাকে। এরপরে সামান্য গরম জল আমরা এর সাথে অ্যাড করব অল্প অল্প করে, এবং সুন্দর একটা নরম ডো তৈরি করে নেব। বাটার নান তৈরি করার জন্য একটা নরম ডো অত্যন্ত প্রয়োজন। যদি ডোটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আমরা বাটার নানটা নরম খেতে পারবো না। তো সেই কথা মাথায় রেখে আমাদের ডোটাকে একদম নরম তুলে করে নিতে হবে। আর ডোটা যদি স্টিকি হয় কোনো অসুবিধা নেই, এরকম স্টিকি ডোই আমাদের দরকার। আর একটুখানি ঠেসে নিয়ে তার সাথে তেল অ্যাড করে, একটু সাদা তেল অ্যাড করে এটাকে আমরা কিছুক্ষণের জন্য সাইড করে রেখে দেবো। ঘন্টা খানেকের জন্য আমরা এই ডোটাকে সাইড করে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে চাপা দিয়ে রাখার পরে আমরা ডোটা দেখে নেব। দেখতেই পাচ্ছ ডোটা কতটা ফ্লাফি হয়ে গেছে, কতটা স্প্রেড করে গেছে, আর কতটা নরম তুলতুলে একটা সুন্দর টেক্সচার এসে গেছে। এরপরে আমরা বাটার নানের শেপে এটাকে বেলে নেব। তোমরা চাইলে এর সাথে কসুরি মেথি, ধনেপাতা বেলার সময় অ্যাড করে নিতে পারো। আমি সেটা অ্যাড করিনি, এটা স্কিপ করে গেছি, তোমরা চাইলে অ্যাড করে নিতে পারো। এরপরে যেটা করব, হালকা করে হাতে জল রাব করে নেবো একটা সাইডে। 1 পিঠ রাব করে নেওয়ার পর সেই পিঠটাই আমরা কড়াই দেবো। কড়াটা গরম করে নেব এবং প্রথমে একটু হাই ফ্লেমে রাখবো। বাটার নানটা দেখতে আস্তে আস্তে ফ্লাফি হয়ে উঠছে, আস্তে আস্তে ফুলে উঠছে। এইভাবে কিছুটা হয়ে যাওয়ার পর এটাকে আমরা কড়াটাকে উল্টে দেব যাতে ওভেনের তাপটা একদম প্রপারলি পেতে পারি। এটা একটা ঘরোয়া পদ্ধতি, তো এইভাবে তোমরা ট্রাই করতে পারো খুব সহজে বাটার নানটা তৈরি করার জন্য। এরপরে আমরা বাটার ব্রাশ করে নিয়েছি। বাটার ব্রাশ করে নেওয়ার পর গরম গরম পরিবেশন করে ফেলেছি। দেখুন কতটা সফট হয়েছে বাটার নানটা। এইভাবেই তোমরা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা।